2025 এ আপনি যদি একটা মিউচুয়াল ফান্ড বেছে নিতে চান তাহলে ফ্লেক্সিক্যাপ ফান্ড হবে কিন্তু স্মার্ট চয়েস। মার্কেট আনপ্রেডিক্টেবল, লাস্ট 2 বছর ধরে স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু দারুণ র্যালি দিল, কিন্তু 24-এর শেষের থেকে 25-এর প্রথম 2 মাস আপনারা দেখতেই পেলেন যে মার্কেট কিভাবে ক্র্যাশ করেছে। স্মল ক্যাপ মিড ক্যাপের স্টক গুলোতে 20%, 30%, আবার কোনো কোনো স্টকে তো 40% ডাউনফল এসেছে। কিন্তু 2025-এ শেষ হতে হতে কি হবে বলুন তো? ঠিক এই সময় মার্কেট টাইমিং করা কিন্তু অসম্ভব ব্যাপার। তাই আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেখানে যদি ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে কিন্তু বিভিন্ন সেক্টরে মুভ করা ভীষণ সহজ। बात तो सही है। ফ্লেক্সিক্যাপ ফান্ডের বিগেস্ট স্ট্রেংথ হলো ফ্লেক্সিবিলিটি ইজ কি, এবং ফান্ড ম্যানেজার মার্কেট কন্ডিশন বুঝে কিন্তু বিভিন্নভাবে অ্যালোকেশন বদলাতে পারে। কারণ লার্জ ক্যাপে আছে স্টেবিলিটি এবং মিড ক্যাপে আছে কিন্তু গ্রোথ পোটেনশিয়াল। মার্কেট ভোলাটাইল হলেও রিস্ক রিটার্ন কিন্তু ব্যালেন্স হয়। ডাইভার্সিফিকেশন থাকার কারণে পোর্টফোলিও অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়। আমার তো ফ্লেক্সিক্যাপ বেশ লাগে, আপনার কেমন লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইলে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি ডাউনলোড করুন, কেওআইসি প্রসেস কমপ্লিট করুন, তারপরেই কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে